রূপগঞ্জ সারা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা আব্দুল মতিন চৌধুরীর 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই সভার উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাইরা আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন থানা পৌরসভা, আমরা সময়ের অভাবে কারণে এই বক্তৃতা দিতে পারি না। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মতিন চৌধুরীর ভক্ত, ঠিক না? এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে আমরা আমাদের নেতা মতিন চৌধুরীকে আমরা ভুলি নাই। ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, এই বিএনপি যতদিন থাকবে আমরা মতিন চৌধুরীকে স্মরণ করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে বিএনপি করি, আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, রূপগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আব্দুল মতিন চৌধুরী বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। উনি এমন একজন নেতা ছিলেন, রূপগঞ্জের প্রত্যেকটা ঘরের মানুষ করে চিনতেন, প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে গিয়েছেন। এই রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে মতিন চৌধুরীর অনেক অবদান রয়েছে। আজকে দেখি মন্ত্রী এমপিরা দুর্নীতি মামলায় অভিযুক্ত, কিন্তু মতিন চৌধুরীর নামে কোনো 1 টাকা দুর্নীতি মামলা হয় নাই। যে স্বপ্ন উনি রূপগঞ্জে করে গেছেন পূর্বাঞ্চল উপশহর, ওনার নিজ হাতে করা, কিন্তু ওনার নামে ওনার পরিবারে কারোর নামে 1 কাঠার প্লট কিন্তু পূর্বাঞ্চলে নাই, ঠিক না? আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না, একটাই কথা, আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এই জাতীয় বীর জাতীয় নেতা মতিন চৌধুরীকে আমরা স্মরণ করবো। আমি কাঞ্চন পৌরসভার বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করবো, এই যে ওইখান থেকে আসার পথে যে রাস্তাটা, এই রাস্তাটার জন্য সংস্কার করা হয় অবিলম্বে। এবং আমরা প্রতি বছরই এখানে একটা স্মরণসভা করি, এই যে মাঠটা, এই মাঠটা যেন পাকা করা হয়, ঠিক আছে? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে আমাদের নেতা রূপগঞ্জের গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান দিগুয়ের পক্ষে সালাম জানাচ্ছি। আমরা মতিন চৌধুরীর মৃত্যুর পরে শুধু 2024-এর 4 আগস্ট আমরা এখানে আসতে পারি নাই, কারণ পরের দিন ছিল 5ই আগস্ট, ঠিক না? আগামীকাল 5ই আগস্ট, এই 5ই আগস্ট জুলাই বিপ্লবের স্মরণে আমরা আগামী 7 তারিখ শুক্রবার বিকাল 4টায় ভুলতা গোলাকান্দালি একটা গণমিছিল করব। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। ওই মিছিলের নেতৃত্ব দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়া। আপনারা পুরা রূপগঞ্জের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতার জন্য আগামী শুক্রবার 7 তারিখ বিকাল 4টায় ভুলতায় উপস্থিত থাকবেন মিছিল সহকারে। এই বলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।